রংপুরকে তারা একটা মহঙ্গা এলাকায় পরিণত করেছে। আজকের গণপত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়, আপনি ও আপনার 2024 সালের গণ-অভ্যুত্থান অন্তর জনসমর্থিত বিপ্লবী বাংলাদেশ সরকারকে আন্তরিক শুভেচ্ছা। দেশের চলমান উন্নয়ন, বাজার নিয়ন্ত্রণ সহ উন্মুক্ত বাক স্বাধীনতা রক্ষায় আপনার আন্তরিকতার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা 53 বছরের অবহেলিত এবং রংপুর বিভাগের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত রংপুর জেলা ও মহানগরের বাসিন্দা। অনেক প্রতিকূলতার মাঝেও আপনার সুযোগ্য রাষ্ট্র পরিচালনায় আমরা বিমোহিত। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে 1971 সালের মহান মুক্তিযোদ্ধার এই রংপুর জেলা ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রের অধিকাংশ প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং উন্নয়ন প্রাপ্তিতে সর্বদা বৈষম্যের শিকার হয়েছে। বহু আন্দোলন এবং সংগ্রামের পর এখানে বিভাগীয় সদর দপ্তর স্থাপন করা হইল। বিভাগের প্রয়োজনীয় সুবিধাদি যেমন শিক্ষা বোর্ড, বিমানবন্দর, ইপিজেড, বিকেএসপি, আঞ্চলিক কেন্দ্র, বিভাগীয় স্টেডিয়াম সহ নানাবিধ বিভাগীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ বিভাগের সদর দপ্তর হইতে বিভাগের বিভিন্ন প্রান্তে ব্যক্তি স্বার্থের চরিতার্থে এবং বিভিন্ন কুটিল মহোদয় ষড়যন্ত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে বিভাগীয় সদর দপ্তর মহানগর সহ অপরাপর জেলার হতদরিদ্র মানুষের প্রয়োজনীয় কর্ম সম্পাদনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি হয়রানির শিকার হইতে হয়। জনাব, 2024-এর মহাবিপ্লবের ছাত্র জনতার বহু ত্যাগ তিতিক্ষা এবং রক্তক্ষরণে অর্জিত বিজয় পরবর্তী এই অঞ্চলের মানুষ আশায় বুক বাঁধিত যে আপনি তাহাদের পূর্বের সকল বৈষম্য হতে উদ্ধার করিবেন। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করলাম যে বিভাগীয় স্টেডিয়াম, চীনের দ্বারা বিশেষায়িত হাসপাতাল পূর্বের ন্যায় রংপুর বিভাগের একটি নির্দিষ্ট প্রান্তে সরাই নিয়ে যাওয়ার তোড়জোড় চেষ্টা চলতেছে। এতে রংপুরের সাধারণ মানুষ বড়ই মর্মাহত এবং আশাহত। মহোদয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার বৈষম্যহীন সরকারের নেতৃত্বে সকল ষড়যন্ত্রের অবসান ঘটে। বিভাগীয় সদর দপ্তর হইতে পূর্বে সরানো রংপুর শিক্ষা বোর্ড, বিমানবন্দর, ইপিজেড, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র সহ সকল প্রতিষ্ঠান রংপুর বিভাগীয় সদর দপ্তরের নিকটবর্তী স্থানে ন্যায্যতার ভিত্তিতে ফিরিয়ে আনা হবে। ইহাতে বিভাগের 8টি জেলার নাগরিক বৃন্দ সমভাবে উপকৃত হবে। মাননীয় মহোদয়, আপনার সদয় জ্ঞানার্থে আরো জানাবো যে রংপুরের সকল ন্যায়সঙ্গত অধিকার আদায়ে 71 এবং 24 এর রংপুরের সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে সম্মিলিত ছাত্র জনতা প্ল্যাটফর্ম গঠন করে গত 20 এপ্রিল 2024 হতে আপনার বরাবর স্মারকলিপি প্রদান, চীনের বিশেষায়িত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল রংপুর স্থাপন সহ রংপুর উন্নয়নের 18 দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, 1 কিলোমিটার র্যালি, রংপুর ডিসি অফিস থেকে 100 কিলোমিটার দূরত্ব অবস্থান করা, 100 মিটার দূরত্ব অবস্থান করা, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হলুদ কার্ড প্রদর্শন, 72 ঘন্টা চূড়ান্ত প্রহর, আপনার বরাবরে ঘোষণাপত্র প্রেরণ, সকল অন্যায়ের বিরুদ্ধে 24-এর বীর শহীদ আবু সাঈদের মতো বুক পাতিয়ে দেয়া, 4 কিলোমিটার গণমিছিল, সাংবাদিক সম্মেলন, মাইকের মাধ্যমে প্রচারণা সহ গত 12 মে 2025 বেলা 1টা থেকে 4টা পর্যন্ত মোট 3 ঘন্টা ব্যাপী শান্তিপূর্ণ রংপুর বিভাগের তথা রংপুর মহানগরীর মডার্ন ব্রিজ ব্লকেট করে কর্মসূচি পালন করেছে। তৎপরবর্তী বহু প্রহর অতিক্রান্ত হইল আপনার দপ্তর হইতে কোনো প্রতি উত্তর না পাওয়ায় আগামী 20 মে 2024 রংপুর রেলওয়ে স্টেশন বেলা 1টা হইতে 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম রংপুর, যার প্রতীকী নাম হিসেবে আমরা ফ্রিজ ফর ফরওয়ার্ড অর্থাৎ এগিয়ে যাওয়ার জন্য থেমে যাও করার সিদ্ধান্ত নিয়েছি। জনাব, আপনার সবাই অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি এবং গত 20 এপ্রিল হতে অদ্যাবধি সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পাদিত হয়েছে। ইহার ধারাবাহিকতায় উক্ত কর্মসূচিও যথারীতি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। তবে উক্ত কর্মসূচির মধ্যে হইতে পরবর্তী 96 ঘন্টার মধ্যে আপনার দপ্তর হইতে কোনো উত্তর না আসলে রংপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় চত্বরে অনির্দিষ্টকালের জন্য গণ অনশনের সিদ্ধান্তে আসতে পারে। এই মর্মে রংপুরের ন্যায্য দাবি, চীনের বিশেষায়িত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল রংপুর স্থাপন সহ রংপুর উন্নয়নে 18 দফা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার নিকট আশু পদক্ষেপ পালন করতেছি।
সমগ্র বাংলাদেশের সকল প্রকার ন্যায়সঙ্গত দাবিতে আমাদের কোনো দ্বিমত নেই এবং ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে সর্বসাধারণের জনমানের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সকল সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই এবং ইহা রক্ষায় আমরা বদ্ধপরিকর। আমরা আরো বিশ্বাস করি যে অতি সত্বর আপনি আমাদের সকল দাবির প্রতি সহমত পোষণ করবেন। অতএব চীনের দেয়া উপহার 1000 বিশেষ হাসপাতাল রংপুরে স্থাপন সহ রংপুরের উন্নয়নের 18 দফা দাবি অতি বিলম্বে মানিয়া লইয়া রংপুরবাসীকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হওয়ার সুযোগ করবেন, তাহলে আপনার প্রতি একান্ত মর্জি হয়। এছাড়াও আমি এটুকু বলতে চাই যে আমরা আজকে একটা বিভাগীয় রেল স্টেশনে দাঁড়ায় এই কর্মসূচিটা পালন করতেছি, কিন্তু আমার মনে হয় যদি বাংলাদেশের অন্য যে কোনো বিভাগীয় শহরের কোনো মানুষকে দেখানো হয় আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি এটা একটা বিভাগীয় স্টেশন, কেউ সেটা বিশ্বাস করবে না। একটা বিভাগীয় স্টেশনের এতটা বাজে অবস্থা, এতটা নোংরা অবস্থা, এখানকার প্রশাসনেরও এত বলা যায় গা ছাড়া অবস্থা, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। ধন্যবাদ।